হ্যালো বিউটি লাভার্স, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু আওয়ার পেজ পূজাস মেকওভার। তো প্রথমে দেখো, এই বোনটিকে আমি আজকে সাজাবো, তো একটা স্বাভাবিক লুক করব। তো আমি প্রথমে আইব্রো ড্র করে নিয়ে আজকে একটা ব্ল্যাক স্মোকি করছি। তো সবাই বলো যে আমি একই রকম আই মেকআপ করি, অন্য টাইপের লুক করি না। তো আমি একটু অন্য টাইপের কিছু চেষ্টা করলাম। তো যদি খারাপ খারাপ লাগে তো কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন হয়েছে লুকটা। তো আমি যা যা লাগে সব কিছু ফাউন্ডেশন অ্যাপ্লাই করে ভালোভাবে সব কিছু সেট করে নিয়ে, তো এটা তো আমার ফেভারিট পার্ট, ব্লাশার লাগানো। তারপরে এই ব্লাশার লাগিয়ে নিয়েছি। তো আমি স্মোকির উপরে হালকা গ্লিটার দিয়েছি লুকটাকে আরও ফুটিয়ে তোলার জন্য। তারপরে ভালোভাবে সেট করে আমি নিচে স্মোকি করে নিয়েছি। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে করতে হয়। তো আজকে আমি এই লুকটা দেখাচ্ছি। তো অনেক দিন থেকেই ভিডিও করি না, নিজের উপর এত লুক দেখিয়েছি যে নিজেরই ভালো লাগে না আর নিজের উপর কোনো লুক করতে। তাই ওকে অনেক খুঁজে পেয়েছি, নিয়ে এসেছি একটা লুক করার জন্য। তো যথারীতি আমি এপিএসসি একটা হাইলাইটার ইউজ করেছি, হাইলাইটারটাকে ভালোভাবে সেট করে নিয়েছি। তো তারপর আমি তো দেখো, আমাদের মডেল মোবাইলেই ব্যস্ত আছে। তারপরে আমি একটা অনেক কালার মিক্স করে বলতে পারো একটা লিপস্টিক শেড বানিয়েছি। তারপর ওকে আমি ভালোভাবে লিপস্টিক করেছি। এই যে মডেল আমার একটু পর পর ফোন দেখছিল। তারপর দেখো কত খুশি, ফোনে দেখে নিজেই চিনতে পারছে না, বারবার বলছিল যে খুব ভালো লাগছে। আমি আমাকে চিনতে পারছি না, তো ওর ফ্রেন্ড তারপরও সবাইকে দেখাচ্ছিল লুকটা। তারপর দেখো, আমি ফ্রন্টে একটা এস ক্রিয়েট করে নিয়েছি, ভালোভাবে ক্রিয়েট করে এবার আমি জুয়েলারি পরে নিয়েছি। তারপর দেখো, আমার কাছে এই চিকটা ছিল, এই চিকটা আমি পরিয়ে নিয়েছি। তারপরে আর একটু আমি লুকটা সিম্পলের মধ্যে রেখেছি। সবসময় একই লুক আমারও ক্রিয়েট করতে একদমই ভালো লাগে না, চেষ্টা করি আমি সিম্পলের মধ্যেই রেখেছি লুকটাকে ক্রিয়েট করার জন্য। দেখো, এটার সাথে কিন্তু এটাই খুব ভালো লাগছিল, তাই না? পরে তো আমি এই কানেরটাই ওকে পরিয়েছি। তারপর আমি একটা টিকলি পরিয়ে নিব। তো স্বাভাবিক লুক দিচ্ছি, তাই আমি সিঁদুরটা পরাইনি, কারণ বিয়ের লুক করছি। তো তারপরে নটটা বলছে, নটটা নাকি ওর খুব অসুবিধা লাগছিল, ও বারবার করে বলছে ভালো লাগছে না, আমাকে নটটা ছাড়াই ভালো লাগছে। তো আমি দুই রকমই লুক দেখিয়েছি, বলো তোমরাও কমেন্ট করো তো, নটটা ছাড়া ভালো লাগছে না নটটা পরেই ভালো লাগছে। তো তারপর দেখো, ওর মতো করে নটটা ঠিক করে নিয়েছে। তারপরে এই মুকুটটা সেট করে আমি ওনাটাকে সেট করে দিয়েছি। সেট করে পর দেখো, ফাইনালি তোমরাও জানিও এই লুকটা কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো বলছিল ওকে নাকি চেনা যাচ্ছে না, একদম আলাদা রকম লাগছিল। তো পরে আমার মনে পড়েছে আমি আইল্যাশ লাগাইনি, তো ওর চোখে এমনিতেই ছিল লেশগুলো। তারপর আমি আইল্যাশ লাগিয়ে নিলাম। তো এই তখন এটা নথ ছাড়ালো, আর নথ পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু অবশ্যই আমাকে জানাবে যে কোনটাতে বেশি ভালো লাগছিল। তো এই যে আমার মডেল একটু পোজ দিচ্ছে। তো ফার্স্ট টাইম সেজেছে, তো পোজ অতটা জানে না। তো বলো টাটা।